60 লাখ ইহুদিকে হত্যা করেছিল জার্মানির নাৎসি বাহিনী। ইতিহাসের পাতায় হলোকাস্ট নামে পরিচিত হয়ে আছে এই ঘটনা। নির্মম এবং হৃদয় বিদারক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল ইহুদিদের উপর। অবুঝ শিশু, নারী, প্রতিবন্ধী, বৃদ্ধ কিংবা অসুস্থ কেউ রেহাই পায়নি। এতটাই ভয়াবহ হয়েছিল সেই নির্মমতা, যা শুনলে গা শিউরে ওঠে। এই নির্মম হত্যাযজ্ঞের মূল হোতা ছিলেন অ্যাডলফ হিটলার। তখন জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। কিন্তু কেন হিটলার 60 লাখ ইহুদিকে হত্যা করেছিলেন? মৃত্যুদণ্ড এবং ভয়াবহ মানব পরীক্ষার জন্য কুখ্যাতি অর্জন করেছিল তাদের নাৎসি বাহিনীর কনসেন্ট্রেশন ক্যাম্প। এই ক্যাম্পগুলোতে মানব ইতিহাসের নৃশংসতম ঘটনাগুলো সংঘটিত হয়েছিল। ইহুদিদের মারার নানান নিষ্ঠুর কৌশল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলত কনসেন্ট্রেশন ক্যাম্পে। এমনকি হত্যার আগে পুরুষ বন্দীদের নানা রকম ট্যাটু করে দেওয়া হতো, যাতে মৃত্যুর পর তাদের চামড়া দিয়ে আকর্ষণীয় ল্যাম্পশেড, অ্যালবাম ও টেবিল কাভার তৈরি করা যায়। মানুষের বুড়ো আঙ্গুলকে ব্যবহার করা হতো আলোর সুইচ হিসেবে। ভয়াবহ আর বিচিত্রতম নির্যাতন চালাতো নাৎসিরা। তাদের অত্যাচারের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ইউরোপ জার্মানির ইহুদিদের উপর ভয়াবহ অত্যাচার চালায় হিটলারের নাৎসি বাহিনী। গ্যাস চেম্বারে জীবন্ত পুড়িয়ে হত্যা, আগুন নিক্ষেপের মতো ঘৃণ্য কাজে মত্ত ছিল। তারা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। হিটলারের কাছে আনুমানিক 60 লাখ ইহুদিকে প্রাণ দিতে হয়েছিল। কিসের জন্য? নিজের স্বার্থে নাকি জার্মানিদের স্বার্থ রক্ষার জন্য? কি এমন কারণ ছিল যে জন্য হিটলার জঘন্য, নির্মম, বর্বরচিত হত্যাযজ্ঞ চালিয়েছেন? ছোটবেলা থেকে অনেক বেশি ছবি আঁকতে পছন্দ করতেন হিটলার। ছেলেবেলায় ভিয়েনাতে বসবাস করতেন তিনি। ভিয়েনার একটি আর্ট স্কুলে ভর্তি হলে সংখ্যাগরিষ্ঠ বিরোধী ছাত্রদের জন্য তাকে বারবার আর্ট কলেজ থেকে প্রত্যাখ্যাত হতে হয়েছিল। অনেকেই ধারণা করেন তখন থেকে ইহুদিদের প্রতি হিটলারের এক বিতৃষ্ণার জন্ম হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিদের পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদের দায়ী করতেন হিটলার। তার দৃঢ় বিশ্বাস ছিল 1918 সালে জার্মানির রাজতন্ত্র বিলুপ ইহুদিদের দ্বারা সংঘটিত হয়েছিল। মিউনিখ থেকে ইহুদিরা বিপ্লব করে রাজতন্ত্র ধ্বংস করেছিল, এমনটাই ছিল তার ধারণা। আর হিটলার লক্ষ্য করেছিলেন জার্মানিতে বসে ইহুদিরা জার্মানির ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছু নিয়ন্ত্রণ করছে, যা তিনি সহজে মেনে নিতে পারেননি। আবার ইতিহাসবিদদের মতে ইহুদি নিধন, যা হলোকাস্টের মূল কারণ, ছিল আদর্শগত, আর এর শিকড় হিটলারের কাল্পনিক জগৎ। হিটলারের ধারণা ছিল পৃথিবীতে নিয়ন্ত্রণ করতে একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে, তাই তাদের নির্মূল করতে পারলে তিনি বিশ্বজয় করতে পারবেন। এমন বিশ্বাস তার মধ্যে কাজ করছিল। হিটলার একটি শ্রেণীকে বিশ্বাস করাতে পেরেছিল যে ইহুদিদের কথিত ষড়যন্ত্র ঠেকাতে না পারলে এমনকি পৃথিবী হুমকির মুখে পড়ে যাবে।